জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাগুরা শ্রীপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ১ নম্বর গয়েশপুর ইউনিয়ন এবং ২ নম্বর আমুলসার ইউনিয়ন কর্তৃক আজকে যে কর্মী সভা হতে চলেছে, যেসব নেতাকর্মী ইতিমধ্যে উপস্থিত রয়েছেন, আমি আমার ব্যক্তিগত এবং মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশকে নিয়ে কিভাবে গভীর চক্রান্ত করে আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং বাংলাদেশের তরুণ ছাত্ররা আমরা কিভাবে রক্তের বিনিময়ে আমরা জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা একটি সুন্দর দেশ এবং আগামীর বাংলাদেশ গড়ার যখন স্বপ্ন দেখছি, ঠিক সেই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন দেশ বিরোধী এবং রাষ্ট্র বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এক একটি চক্র আবারও মাথা চেড়ে দিয়ে উঠছে। বন্ধুগণ আমার, আপনারা লক্ষ্য রাখবেন বাংলাদেশের স্বাধীনতার সাথে, আমার মাতৃভূমির সাথে ভবিষ্যতে জাতীয়তাবাদী দলের নেতা দল নিয়ে যারাই ষড়যন্ত্র করবে, সেই সব অদৃশ্য শক্তির হাত আমরা ভেঙে দেব। বন্ধুগণ আমার, আজকে যে কর্মী সমাবেশ হতে চলেছে, এই কর্মী সমাবেশে আগামীতে যারা আপনারা নেতৃত্ব দেবেন, অবশ্যই আপনাদের কাছে আমরা আশা করব আপনাদের নেতৃত্ব এবং আচার ব্যবহার সমাজের মানুষের কাছে যেন সন্ত্রাসী ভাবটা না হয়। ইতিমধ্যে দেখেছেন আমাদের দলের বহু নেতাকর্মী তার আচার আচরণে বহিষ্কার হয়েছে, বহিষ্কার আদেশও কিন্তু উঠাবার নির্দেশ আসে নাই। তাই আজকে যারা আপনারা নতুন নেতৃত্ব আসতে চান, আমি আশা করব আপনাদের ব্যক্তিগত চরিত্র এবং সমাজ অন্তত যখন আপনার হেঁটে যাবেন, ওকে তো বলবে না এই ছেলেটা বিএনপি করে, এই ছেলেটার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নাই, এই ছেলেটির বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ নাই, এই ছেলেটির বিরুদ্ধে হত্যার অভিযোগ নাই। ওকে তো আমরা আমাদের মা বোনেরা সাধারণ মানুষ, কিন্তু কিছু লোক বিগত সময় আপনারা দেখেছিলেন হেঁটে গেলে বলতো তো ওই যে চাঁদাবাজ যাচ্ছে আমলিকির, বলতো না? তা আমরা সেই আচরণ থেকে বেরিয়ে আসবো। আমার প্রিয় নেতা এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের একটি আহ্বান, আপনার সংগঠন বিরোধী এবং সমাজ বিরোধী কোনো কাজে আমাদের জড়িত থাকলে হবে না। বন্ধুগণ আমার, আজকে এই কর্মী সমাবেশে উপস্থিত রয়েছেন শ্রীপুর উপজেলা বিএনপি, যাদের হাতে নিরাপদ এবং যারা বিগত স্বৈরাচার খুনি হাসিনার পতন আন্দোলনে এই শ্রীপুরে বিভিন্ন ধরনের দুঃশাসনের হাত থেকে জেল সহ বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ মিথ্যা মামলার হুম খেয়েছিল। বন্ধুগণ আমার, ইতিমধ্যে উপস্থিত রয়েছেন মোল্লা খলিলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক, খন্দকার খলিলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক। আরও উপস্থিত রয়েছেন মুন্সি রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক। আরও উপস্থিত রয়েছেন খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক। আরও উপস্থিত রয়েছেন বদরুল আলম হিরো, সাবেক সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি। ইতিমধ্যে আপনারা জানেন আজকে শ্রীপুর উপজেলা নয়, মাগুরার 4টি ইউনিটকে ঢেলে সাজানোর লক্ষ্যে গত 24 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাজীব হোসেন
মাগুরায় খুব দ্রুততর সময়ে একটি মিটিং কর্মী সমাবেশ করেছিল। সেই কর্মী সমাবেশে আমাদের নির্দেশ দিয়েছে তৃণমূলকে ঢেলে সাজাতে হবে। কাদের দিয়ে ঢেলে সাজাতে হবে? যেসব সহযোদ্ধারা বিগত 16 বছরে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে, যাদের আওয়ামী লীগের সাথে কোনো ছবি, আওয়ামী লীগের সাথে কোনো মিছিল মিটিং এই জাতীয় ছবি থাকলে তারা কিন্তু আজকে আমাদের নেতৃত্ব আসতে পারবে না। বন্ধুগণ আমার, আমাদের কঠোর নির্দেশনা রয়েছে। আগামীতে যারা নেতৃত্ব আসবে তাদের 16 বছরের আমলনামা থাকতে হবে। বন্ধুগণ আমার, ইতিমধ্যে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলকে গতিশীল করার লক্ষ্যে আমাদের একটি টিম গঠন করে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। সেই টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি আমি। আমার সাথে যুগ্ম আহ্বায়ক রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল কবির, যুগ্ম আহ্বায়ক কোহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক লাবু ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মোহাম্মদ রাজুল আহমেদ হৃদয়। আরও উপস্থিত রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু খান, আরও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং দপ্তরের দায়িত্বে জনাব পলাশ আহমেদ। আরও ইতিমধ্যে শ্রীপুর উপজেলার কৃতি সন্তান আমাদের মাঝে উপস্থিত রয়েছে মাগুরা সদর উপজেলা কৃষক দলের সাবেক সফল আহ্বায়ক এহসানুল্লাহ পলাশ। আজকে এখন আমরা মূল পর্বে শুরু হতে যাচ্ছে। আপনারা আমাদের এই কর্মী সমাবেশকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা করবেন এবং ধৈর্য ধরবেন। ধন্যবাদ সবাইকে। আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক